সবাই এবার পালাও, দেশ ছেড়ে পালাও। অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে এবার শেখ হাসিনা দেশে ফিরছে। হ্যাঁ, এমনই কিছু সংবাদ প্রচার করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে দেশে ফিরেছেন শেখ হাসিনা এবং তার আসন দখল করেছেন। বেশ কিছু মিডিয়াতে বা ইউটিউবের চ্যানেলে থেকে আমরা এই ধরনের সংবাদ পাচ্ছি। এইমাত্র রাতে দেশে ফিরলেন শেখ হাসিনা এবং ডাক দিলেন যুদ্ধের ঘোষণাতে ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ল। ছাত্রলীগ আওয়ামী লীগের তাণ্ডবে সব কিছু লণ্ডভণ্ড একাকার, উপদেষ্টারা দেশ ছেড়ে পালালো। এই ধরনের রসকদার মজাদার সব ডায়লগ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে থাম্বনেইল দেখে আপনারা বা পোস্টার দেখে ভিডিওতে উঁকি মারেন, কিন্তু বাস্তবিক পক্ষে সেইগুলো কখনোই সঠিক নয়। ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগত জানাই রিয়াকশন সাদিকে। আপনারা জানেন যে আপনাদেরকে সত্য মিথ্যা যাচাই করে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করা হয়। তারই ধারাবাহিকতায় এখন যে বিষয়টি বলা হচ্ছে যে খুব শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। ডিসেম্বরের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের শেষ পরিণতি। তবে শেখ হাসিনা যেগুলো ফাঁদ পাচ্ছে সেই ফাঁদেই পা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দেখুন, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে ফাঁদ পেতেছিলেন সেই ফাঁদে পা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ গ্রেফতারকৃত 4 জনের যে আমরা চিত্র দেখেছি সেটি আমেরিকায় পাঠানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজেও দেখেছেন। খুব শীঘ্রই বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সম্পর্কের একটা অবনতি কিছুটা থাকবেই। তো কেন সেই পাতা ফাঁদে পা দিল অন্তর্বর্তীকালীন সরকার? কেন ছবিসহ, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ পাশে 2 জন প্রশাসনিক পুলিশ রেখে ছবি তোলা হলো? এ কাজটি ঠিক হয়নি, এর জন্য পস্তাতে হবে। ধন্যবাদ সবাইকে। এখন